এই মোরলা মাছ দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়, তবে সব থেকে পুরনো আর খেতেও বেশ ভালো লাগে আজ এমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নবমিতা কিচেনে। তো দেখো এখানে 500 গ্রাম মোরলা মাছ আছে। মাছটাকে প্রথমে 1 চামচ করে নুন হলুদ ভালো করে গায়ে মাখিয়ে নেব। সরষের তেল গরম করে প্রথমেই মাছগুলোকে ভাজা করছি। মাছগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করব না, একদম লাইট, তোমরা দেখো ঠিক এরকম হালকাভাবে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন ফোড়নের জন্য ব্যবহার করব 1 চামচ কালো জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে ঠিক কীভাবে কেটেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। পেঁয়াজটাকেও এই সময় দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু পাতলা পাতলা করে কাটা, খুব বেশি সময় কিন্তু লাগবে না সেদ্ধ হতে। আলুর সাথে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ করে নুন আর হলুদ। মশলার জন্য নিচ্ছি 2 চামচ গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। মশলাটাকে পেস্ট করে নেব। এদিকে আলুর ভেতর একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে অ্যাড করে দিয়েছি। এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এখন সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে আলুর সাথে একদম ড্রাই করে নেব। মশলাটা দেখো ভালো করে ড্রাই হয়ে গেছে। এই সময় ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। মাছের পাতুরি যেহেতু একটু শুকনো শুকনোই হয়, তাই খুবই সামান্য জল, মশলা ধোয়া জলটা ব্যবহার করছি। এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমাদের পাতুরি কিন্তু তৈরি। ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। গরম ভাতের সাথে এই মাছ পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।